এইগুলো নামে আপনারা মামলা দেন, রাষ্ট্রের টাকা বের হয়ে যাবে, ঠাকুরগাঁ জেলা মেডিকেলের টাকা হয়ে যাবে, কি হবে না? এগুলো নামে যদি মামলা দেয়, আমার যে শরীরে ব্যথা লাগে, গাছেরও ব্যথা লাগে। গাছের মধ্যে প্যারাক বা কোনো ধাতব জাতীয় কোনো আঘাত করলে 20,000 টাকা জরিমানা, এবং কি গাছের ডাল বা যদি গাছ কেউ কেটে ফেলে এটার হচ্ছে 1 লাখ টাকা জরিমানা। তাহলে আসুন আজকে রাষ্ট্রের কিছু টাকা বের করে দিই। তাই এদিকে আসেন তো, প্যারাক বা কোনো ধাতব জাতীয় যদি করে গাছের মধ্যে আঘাত করে তাহলে 20,000 টাকা জরিমানা। তাহলে এই গাছটাতে কয়টা পোস্টার আছে দেখেন তো ভাই, এত আসেন তো, এই গাছটাতে কয়টা পোস্টার আছে একটু গোনায় দেন তো, আমি হিসাব নিকাশ জানি না তো, ভালোভাবে গোনান। এই যে এইটা সহ এই যে জলিগুলো কতগুলো কয়টা আছে দেখেন তো, 6টা। 20,000 টাকা হলে তাহলে 6টা কত টাকা ইনকাম হবে? কত টাকা হবে ভাই? 1,20,000। 1,20,000 টাকা এখানে রাষ্ট্রের কি ইনকাম হয়ে গেল না? এখন কথা হচ্ছে যে এইগুলো নামে আপনারা মামলা দেন, এগুলো নামে মামলা দেন, রাষ্ট্রের টাকা বের হয়ে যাবে। এই গাছগুলোতে যতগুলো পোস্টার ব্যানার লাগানো আছে এগুলো যদি আইন অনুযায়ী কিন্তু প্যারাক বা কোনো ধাতব আঘাত করলে 20,000 টাকা জরিমানা। এখানে 5টা 6টা আছে, 1,20,000 টাকা এখানে হয়ে গেল। এইভাবে যদি সারা বাংলাদেশে যদি আপনারা যদি এগুলো যদি জরিমানা করেন, আমাদের ঠাকুরগাঁ জেলা মেডিকেলের টাকা হয়ে যাবে, কি হবে না? এগুলো নামে যদি মামলা দেয়, এখন মনে হয় একটা পোস্টারে হচ্ছে একটা প্যারাক বা একটা পোস্টার লাগালে 20,000 টাকা জরিমানা। এখন এইটা গাছেই আছে কয়টা? 6টা। এখানে 1,20,000 টাকা 20,000 টাকা ইনকাম হয়ে যাবে রাষ্ট্রের। এখন ভাই সামনে আসো তো ভাইয়া, দেখো এই যে দেখেন কতগুলো গাছ, এগুলোকে যদি জরিমানা করা হয় আমাদের ঠাকুরগাঁ জেলার, আমার মনে হয় আমাদের ঠাকুরগাঁ জেলার মেডিকেলের টাকা হয়ে যাবে। এই দেখেন কতগুলো পোস্টার লাগাইছে, দেখেন এই যে এই গাছটা তো আছে 2-3টা। এখানে একজন রাজনীতির নেতা উনিও পোস্টার দিছে এখানে। তারপর দেখেন ভাইয়া নিয়ে আসো তো, এই যে দেখেন প্রত্যেকটা গাছেতে আছে না ভাই? এইভাবে এটা ঠিক না, কারণ নিজে বাঁশ করে বাঁশ কিনে খুঁটি গাড়ে বেড়া দিবে, এটা গাছের আমার যে শরীরে ব্যথা লাগে, গাছেরও ব্যথা লাগে, গাছে পেরে গাথা, এটা উচিত না। এখন তাহলে প্রশাসন কি, পুলিশ কি শুধু মোটরসাইকেলকে ধরে, মোটরসাইকেলকে শুধু মামলা দেয়? আরে ভাই এগুলো নামে মামলা দেন না, রাষ্ট্রের টাকা অনেক টাকা হবে, কি টাকা হবে না টাকা? প্রত্যেকটা গাছে 3টা 4টা করে সাইনবোর্ড, এগুলোর নামে যদি 20,000 টাকা করে মামলা দেয় একটা সাইনবোর্ডে, যে টাকাটা হবে আমাদের ঠাকুরের মেডিকেলের টাকা হয়ে যাবে, কি হবে না? কিন্তু এই বিষয়গুলো কেউ দেখে না, এগুলো কেউ দেখে না, খালি মোটরসাইকেল ধরে, খালি মোটরসাইকেল মামলা দেয় মামা। এই যে দেখেন গাছগুলো কত দূর পর্যন্ত গেছে, প্রত্যেকটা গাছে 2, 3, 4, 5টা করে ব্যানার লাগানো আছে, এগুলো লাগে মামলা দেন। এই পাশে গাছটা দেখেন কি নিউরন। আর ভাই বর্তমান যুগে এই গাছে প্রচারণা করার লাগে, ফেসবুক, ইউটিউব, টিকটক নিজস্ব একটা পেজ খুলেন, একটা কি যার দরকার সে খুঁজে দিবে। এই যে গাছটা তো দেখেন লাগাইছে, এটা তো লাগাইছে, দেখেন এটা তো লাগাইছে, প্রত্যেকটা গাছে 2, 3, 4, 5টা করে আছে। এবং কি বর্তমান যে নেতাকর্মী, আর বিগত যে সরকার, আমলি সরকার ক্ষমতায় ছিল, যে নেতাকর্মীগুলো তারা কিন্তু এইভাবে পোস্টার দিয়ে কিন্তু গাছের মধ্যে লাগিয়ে প্রচারণা করতো, শুভেচ্ছা জানাইতো, ঈদের শুভেচ্ছা। এই সামনে দুর্গাপূজা আসতেছে না, দেখবেন নেতাগুলো কি করবে, সব গাছে গাছে কি পোস্টার লাগাবে, শুভেচ্ছা জানাবে। এটা কি নিয়ম? হ্যাঁ, মানে আমলি সরকার যেটা করছে তারাও এটাই করছে, তাদেরকে কপি করে তারা এটা করতেছে। আরে ভাই আপনারা দুর্গাপূজা হবে, আপনারা মণ্ডপে দেখেন, খোঁজ খবর নেন, কোনো গন্ডগোল যেন না হয়, নিরাপত্তা দেন। কি ঈদের সময় এইভাবে গাছের মধ্যে শুভেচ্ছা জানানোর দরকার কি? আপনার একটা ওয়ার্ডের মধ্যে খোঁজ খবর রাখেন যে আমাদের ওয়ার্ডের মধ্যে সর্বনিম্ন মানুষকে, তাদেরকে সহযোগিতা করেন। আমি যে ভালো হয় আমাকে এমনিতেই চিনবে, এমনি কি চিনবে, কি ঠিক না? এইভাবে কি প্রচারণার দরকার আছে? এগুলো হচ্ছে আমাদের দেশে সবচেয়ে ভাউতাবাজি, মানে কি আর বলবো। এগুলো বন্ধ করুন, আমাদের দেশটাকে রক্ষা করুন, আমাদের দেশের পরিবেশটাকে রক্ষা করুন। প্রতিনিয়ত আমাদের দেশে পরিবেশের সাথে নির্যাতন হচ্ছে, এগুলোকে রক্ষা করুন। এই ধরনের ভাউতাবাজি বন্ধ করেন আপনারা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং কি এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা। ধন্যবাদ।